আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকের ভিডিওটা শুরু করলাম চুলার পিঠ থেকে। তো আমি আগে হালকা গরম পানি দিয়ে ট্যাংরা মাছ করে লবণ দিয়ে ধুইলাম। ধোয়ার পর এখন আসছি মশলা কষানোর জন্য। তো এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা একসাথে আমি করছি। কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে লবণ, হলুদের পাউডার আর যে মরিচের পাউডার দিয়ে এখন কষাবো। তো ভিডিওটির সাথে থাকেন আর দেখতে থাকেন। আর আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে এসেছি, কারণ হচ্ছে আমি আজকে আমাদের পুকুরে বালি দেবে। তো যেহেতু বালি দিলে পুকুরের পাশেই হচ্ছে আমাদের চুলা, তা যদি পানি ঢুকে যায় এর কারণে ভয়তে আগেই রান্না করে ফেলাইছি। তো যে ভয় পাইছি সেই জিনিসটাই হয়েছে। তো আমি এখন এখানে ট্যাংরা মাছ করা আর একটা পুঁটি মাছের মাথা ছিল তাই দিয়ে এখন কষাচ্ছি। তো এই মাছ কটা আমি একটা করে আগে উঠে রাখবো, যেহেতু তরকারি দিয়ে কষালে ভেঙে যেতে পারে। তো আমি এখানে এসে যে আপনার শালগম আলু দিয়ে কষাচ্ছি। যাক, একটুর জন্য মানে সমস্যাটা হয় নাই। আমি রান্না করাও হয়ে গেছে আর পানিও ঢুকে গেছে। তো দেখতে থাকেন ভিডিওটি, সামনে আরও আছে। তার আজকে দুইটাই সমস্যা হয়েছে। এক হচ্ছে চুলায় পানি ঢুকে গেছে, আর দ্বিতীয় কথা হচ্ছে আমার একটা মুরগি মারা গেছে। তো ওই মুরগিটা কী করে, রাত্রে গাছের মাথায় থাকে। ও মোটে খোপেই ঢুকবে না, ও যতই ধাবড়াও, যতই পিঠে নামাও, ও ওই গাছের মাথায় থাকবে। আর গাছের মাথায় তো অত দূর দিয়ে মানে নামানো সম্ভব না, যার কারণে আমার মনে হয় সম্ভবত ঠান্ডা লেগেই মারা গেছে মুরগিটা। তো এই যে আমি এখন উঠেছি ধনেপাতা, এখানে আছে মূলা শাক, আছে লাল শাক আছে। তো এটা অনেক দিন আগেই আমি লাগাইছি, আর এই জায়গাটা ছাওয়া যার কারণে এটা হয় না। এখানে কষ্টটাই আমার বিফলে গেছিলো কোপাইয়ে লাগানোর পর। তো এখানে টমেটো গাছও আছে। তো আমি এখন উপর থেকে ধনেপাতা কটা দিয়ে দিলাম। তো আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। আমরা প্রত্যেকদিন 3-4 পদের তরকারি রান্না করি না, হাই গেলে 1 পদ কি 2 পদ, তাই মানে খেতে চায় না, তরকারি থেকে যায়। এই যে বালিওয়ালা পানি ছেড়ে দিছে। তো এখনও বালি আসে পারে না, কেবল মানে সাদা পানি বাইর হয়েছে। বালি বাইর হলে তো কালা পানি বাইর হবে আনে। 3000 ফুটের বালি, এই পুকুরটা ভরবেও না, পুরোপুরি ভরে নাই। এই যে বালি চলেও আসছে। এই যে আমি বলছিলাম না চুলার ভিতরে পানি ঢুকে গেছে, এই দেখেন চুলায় পানি ঢুকে গেছে। আল্লাহর কি রহমত, মানে 5 মিনিট পরে বালিটা ছেড়ে দিছে। তার আগে রান্না করে উঠে ফেলাইছি আমি, আলহামদুলিল্লাহ। তো এই যে বালি মানে চট জেগেও গেছে। আর এদিকে বাচ্চারা কি করতেছে, পানি পেয়ে খেলতেছে পানির ভিতর। এখানে আমার বোনের বাচ্চা আছে 2টা, তারপরে বাড়ির পাশে আরও 2টা ছেলে আছে, তারাও সেই জায়গা করতেছে। তো এদিকে আমি চলে আসছি, মানে বালিওয়ালাদের টাকা দেব। তো এখানে হচ্ছে 27,000 টাকা, 3000 ফুটের বালি। তো ভিডিওটির সাথে থাকেন, দেখতে থাকেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু মানে টাকা গুনতে পারি না তাড়াতাড়ি, আমি ওই একটা একটা করে গোনা লাগে আমার। মানে টাকা গুনতে গেলে আমার অনেক ধীরুজ ধীরুজ করে আমি টাকাগুলো গুনি।
তাড়াতাড়ি গুনতে পারি না। তো ওই টাকাগুলো আমি এখন আমার আম্মুর হাতে দেবো, আম্মু পরে যে বালিওয়ালাদের কাছে দেবে। এই যে বালি দেওয়া শেষ হয়ে গেছে, পরে পানি একবারে টানিয়ে যাবে, একবার পানি থাকবে না। এই যে পানি আমার আছে, তারপরও মানে পার গোড়ালি থেকে উপরে। তো এই যে মাছ আবার দৌড়চ্ছে, পুঁটি মাছ। আমি আবার জাল পেতে রাখছি এখান থেকে, মানে পুঁটি মাছ যাতে না যেতে পারে ধরার জন্য। অনেক মাছ ছিল, তবে সেই মাছগুলো পাচ্ছি না। আমার মনে হয় আগে সামান্যত জাল পাতার আগেই মাছগুলো সব চলে গেছে। এদিকে কি একটা সর্বনাশ হয়ে গেল, আমাদের একটা মুরগি মারা গেছে। আর এই মুরগিটা বেশিরভাগ আপনার গাছের মাথায় থাকে রাত্রে, যার কারণে এই সমস্যাটা হয়েছে আমার মনে হয়। তো এই যে রাতের বেলা আমি আবার পুকুরে আইছি, দেখি পানিটা নেই, আর এর ভিতরে দেখি যে পুঁটি মাছ সাঁতরাচ্ছে। তো আমি কয়েকটা পুঁটি মাছ ধরছিলাম। এই যে বালির পানি টেনে গেছে। তো এর ভিতরে আমি একাতে মোবাইল, একাতে লাইট, এর ভিতরে আবার মাছ ধরতেছি। আন্দার কুন্দারে তো অনেক কটাই ধরছিলাম, আরও কিছু ছিল, ভাবছিলাম সকালে উঠে ধরবো, তার আগে দেখি পানি টেনে গেছে। আর মাছ কটা যে কই গেছে না খাইয়ে ফেলেছি তাও বলতে পারি না। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।